ম্যাপিং ম্যাপিং শেষ হওয়ার পরে আমরা আবার একটা ডেট ডিক্লেয়ার করে দেব। না এটা কি আজকে হওয়ার ইস্যু নাকি? এই রায়ের কার্যক্রম এটা অ্যাক্টিভ করবে কি রাকিনরা নাকি এসিলেন? এসিলেন না করলে ওরা কেমনে ঢুকবে না? আপনি 10 কার্য দিবসের মধ্যে এটা হবে না তো আপনি দেখেন না হয় কিনা মিলান কথাটা। আরো কিছু কথা আছে আমি বললাম না আর কি, পরে আপনি বুঝবেন, ঠিক আছে? আমি তো আপনাকে বলেই দিছি ডিরেক্টলি যে এটা এখানে মেজারমেন্ট হবে না, শেষ এক কথা। আপনাকে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, পরেন অপেক্ষা করে দেখেন বুধবারের ভিতরে এটা আসে কিনা। বুধবার না এরকম 100 বুধবার যাবে আর মেজারমেন্ট হবে না, শেষ। দীর্ঘ 7 মাস ধরে আমাদের উপজেলা প্রশাসন আমাদের পক্ষে একাধিক নির্বাহী আদেশ, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রণালয়ের একাধিক নির্বাহী আদেশ থাকা সত্ত্বেও আমাদেরকে বিভিন্ন হয়রানি করতেছে। খুলনার বটিয়াঘাটা উপজেলায় ব্যক্তি মালিকানাধীন পৈতৃক সম্পত্তি দখলের এক অভিনব ও সুগভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে নামী শিল্প প্রতিষ্ঠান জেএমআই গ্যাস কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে স্থানীয় সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড কার্যালয়ের এক শ্রেণী অসাধু কর্মকর্তার যোগসাজশে বৈধ মালিকের জমিতে জোরপূর্বক সরকারি অর্পিত সম্পত্তির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য জমিটিকে সরকারি খাস জমি হিসেবে দেখিয়ে সরকারের কাছ থেকে লিজ নিয়ে ভোগদখল করা। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে বটিয়াঘাটার কিসমত ফুলতলা মৌজায় RS 1254 দাগের 97 শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। জমির CS, SA থেকে শুরু করে নামজারি ও বর্তমান খাজনা পর্যন্ত সব নথি তাদের নামে থাকা সত্ত্বেও জেএমআই গ্যাস কোম্পানি উক্ত জমিটি দখল করার জন্য ফন্দি আঁটে। অভিযোগ উঠেছে কোম্পানিটি ভূমি অফিসকে ব্যবহার করে সেখানে অর্পিত সম্পত্তির সাইনবোর্ড টাঙিয়ে দেয়, যা সম্পূর্ণ অবৈধ। জমির বৈধ মালিক সকল তথ্য প্রমাণ সহ জেলা প্রশাসক ডিসি বরাবর আবেদন করলে দীর্ঘ তদন্ত শেষে এসিল্যান্ড অফিস থেকে ভুক্তভোগী পরিবারের পক্ষে রায় প্রদান করা হয়। রায় স্পষ্টভাবে 1254 দাগের 97 শতক জমি পরিবারটিকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই রায় এখনও বাস্তবায়ন করেনি স্থানীয় ভূমি অফিস। সবচেয়ে ভয়াবহ অভিযোগ উঠেছে জেএমআই গ্যাস কোম্পানির ম্যানেজারের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি অনুযায়ী ওই ম্যানেজার দম্ভক্তি করে বলেছিলেন, সরকার আপনাদের পক্ষে যত রায়ই দিক না কেন সেই রায় কার্যকর করবে এসিল্যান্ড। আর দেখে নিয়েন এসিল্যান্ড কোনোদিনই জমি মেপে দিবে না। 100টা তারিখ পার হবে কিন্তু জমি পাবেন না। বাস্তবায় এখন ঠিক সেই পথেই হাঁটছে। এসিল্যান্ড অফিস বারবার সীমানা নির্ধারণের তারিখ দিয়েও রহস্যজনক কারণে তা স্থগিত করছে। সর্বশেষ মামলা আছে বলে যে অজুহাত দেওয়া হয়েছিল, ভুক্তভোগী পরিবার সেই 1255 ও 1256 দাগের মামলাটিও উইথড্র করে নিয়েছে। অর্থাৎ এখন 1254 দাগের জমি মেপে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তবুও অদৃশ্য কোনো ইশারায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এই কোম্পানি সর্বপ্রথম যখন আসে তখন এখানে সত্যন বাবুর একটা বিতর্কিত জায়গা ছিল, সেটাও নাকি ভিভি সম্পত্তি ছিল। সেই ভিভি সম্পত্তিটারে মেকানিজম করে আওয়ামী লীগের লোকজনের সাথে মেকানিজম করে এই কোম্পানি ওই ঘরে ওরা ওঠে এবং ওই সত্যন বাবুরে কিছু টাকা দিয়ে ওরা ওই ঘরটা দখল করার পরে এখানে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ যে লোকজন ছিল, যেমন আশরাফুল, মিজান, যেমন খুলনার শেখ পরিবার কিছু লোক এদের সহযোগে এই দীর্ঘদিন ধরে এই কোম্পানি এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে বসে আস্তে আস্তে বিস্তার করতে করতে এই অঞ্চলে